নমস্কার। আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান করব। দেখুন, আমি লিখেছি একটি তীরে 16টি নিশানা, থার্ড হাউস। তো তৃতীয় ঘর সম্পর্কে বোঝাবো। এবং এই যে একটি তীরে 16টি নিশানা, এটা একটু মজা করে লিখেছি, কিন্তু লেখাটির মধ্যেও যুক্তি আছে। আসলে আমি 16টি বর্গকুণ্ডলীর কথা বলতে চেয়েছি এখানে। তো আসলে আমরা তৃতীয় ভাব বিচার করা শিখব, এবং এটাকে আমরা 16টি বর্গকুণ্ডলীর মধ্যে কেমন করে কানেক্ট করব, কিভাবে 16টি বর্গকুণ্ডলীর মধ্যে এই সূত্রগুলো লাগাবো, সেই বিষয়টাকে নিয়েও আলোচনা করব। আজকের অনুষ্ঠানটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকের অনুষ্ঠানটি আপনাদেরকে বুঝতে হবে, এবং যদি আপনি বুঝে যান তাহলে দেখবেন এর পরবর্তী সময় আপনার প্রেডিকশন করাটা অনেক সহজ হয়ে উঠবে। দেখুন, আমরা মূল বিষয়ে আলোচনা করব থার্ড হাউস। তো এটাকে আমরা 16টি বর্গকুণ্ডলীর সঙ্গে মিলিয়ে দেব। তো থার্ড হাউস থেকে আমরা কি কি বিচার করি? থার্ড হাউস থেকে চেষ্টা, ক্ষমতা, সম্পর্ক। এই সম্পর্ক মানে হচ্ছে যে আমাদের বাবা জ্যাঠা কাকা এর সম্পর্ক নয়, কিন্তু এই সম্পর্ক মানে হচ্ছে কোনো জায়গায়, অর্থাৎ কোনো কিছুর সঙ্গে আমরা যে লেগে থাকি। যেমন ছাত্র পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে থাকে, স্কুল কলেজের সঙ্গে যুক্ত হয়ে থাকে। একজন সেলসম্যান যেমন তার কোম্পানি বা সেলসের বিভিন্ন ধরনকে নিয়ে যুক্ত হয়ে থাকে। একজন ইন্টারনেট সংক্রান্ত কাজ করছে, যে সে ইন্টারনেট সংযুক্ত বিভিন্ন বিষয়ের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে থাকে। এই সম্পর্কগুলোর কথা কিন্তু বলা হয়েছে। এই সম্পর্ক কিন্তু ওই পারিবারিক সম্পর্ক নয়। এছাড়াও তৃতীয় ভাব থেকে আমরা মার্কেটিং, যোগাযোগ, উচ্চাকাঙ্ক্ষা, অর্থাৎ একজন মানুষের মধ্যে কতটা উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, যে আমি কত বড় হব, এর যে উচ্চাকাঙ্ক্ষাটা, এই ব্যাপারটাও থার্ড হাউস থেকে বিচার করা হয়। তৃতীয় ঘর থেকে আমরা ভাই বোন বিচার করি। তৃতীয় ঘর থেকে সংঘর্ষ, জেতার ইচ্ছা, এটাও কিন্তু থার্ড হাউস থেকে বিচার করি আর কি। এবারে তৃতীয় ঘর আমাদের সংঘর্ষের ঘর। তৃতীয় ঘর থেকে আরো বেশ কয়েকটা জিনিস বিচার করা হয়, তবে এই যে কয়েকটা কথা বললাম এটা হচ্ছে মূল বিষয় আর কি। তো এই যে বিষয়, অর্থাৎ যেমন আমি তৃতীয় ঘর থেকে, ভালো করে বুঝুন, পরিশ্রম, চেষ্টা, সংঘর্ষ, বা আমরা এটাকে বলবো যে জেতার ইচ্ছা, এগুলো বিচার করি। আরো কয়েকটা কথা বললাম। তো মার্কেটিং, যোগাযোগ, উচ্চাকাঙ্ক্ষাটাকেও আমরা লিখতে পারি। উচ্চাকাঙ্ক্ষা। তো এই যে বিষয়গুলো বিচার করি, এই বিষয়গুলো 16টি বর্গকুণ্ডলীর মধ্যেই মিলবে। অর্থাৎ সহজ কথায় বললে 16টি বর্গকুণ্ডলীরও তৃতীয় ঘর থাকবে নিশ্চয়ই, নয় কোনো না কোনো, এবং 16টি বর্গকুণ্ডলী থেকেই মিলে যাবে। আমরা তৃতীয় ভাব যখন বিচার করি তখন আমরা দুটি জিনিসকে খুব বেশি লক্ষ্য করি: তৃতীয় ঘরে কে বসে রয়েছে, এবং তৃতীয় ঘরের অধিপতি কোথায় গেছে, ভালো অবস্থায় আছে কিনা। সাধারণ দৃষ্টিকোণ থেকে বলা হয়, তৃতীয় ঘরের মধ্যে যদি কোনো শুভ গ্রহ বসে থাকে, তাহলে সেই শুভ গ্রহটা অল্প পরিশ্রমে বেশি লাভ দেয়। আর তৃতীয় ঘরের মধ্যে যদি কোনো অশুভ গ্রহ বসে থাকে, তাহলে সেই অশুভ গ্রহটা অবশ্যই পরিশ্রম করিয়ে লাভ উঠিয়ে আনে। মাথায় ঢুকলো? যদি তৃতীয় ঘরের মধ্যে কোনো শুভ গ্রহ বসে থাকে, তাহলে সে পরিশ্রম বা অল্প পরিশ্রম করে, অল্প লড়াই করে সে ভাগ্যশালী হয়ে যায়। আবার তৃতীয় ঘরের মধ্যে যদি কোনো অশুভ গ্রহ বসে থাকে, তাহলে সেই গ্রহটা লড়াই করে জেতার মানসিকতা রাখে। এবারে তৃতীয় ঘরের মধ্যে যদি অশুভ গ্রহ বসে থাকে, এবং তৃতীয় ঘরের অধিপতি যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে থাকে বা নিচস্থ থাকে, তাহলে পারে একজন মানুষের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা কিন্তু খুব বেশি দেখতে পাওয়া যায় না।
মাথায় রাখবেন তৃতীয় ঘরের মধ্যে যদি নিচ মানে তৃতীয় ঘরের মধ্যে যদি অশুভ গ্রহ বসে থাকে এবং ওই তৃতীয় ঘরের মালিক যদি জন্মছকের মধ্যে নিচস্থ হয়ে বা ষষ্ঠ অষ্টম দ্বাদশে থাকে তাহলে সেই মানুষটির মধ্যে উচ্চাকাঙ্ক্ষা খুব বেশি দেখা যাবে না। তৃতীয় ঘরের মধ্যে যদি অশুভ গ্রহ থাকে এবং তৃতীয় ঘরের অধিপতিও যদি ড্যামেজ হয় বা কোনো খারাপ জায়গায় থাকে তাহলে সেই মানুষটার জীবন কিন্তু সংঘর্ষে কাটে। তাহলে এবারে আমরা একটি সূত্র পাবো। তৃতীয় ঘর আমরা দেখব এই একই বিষয় যে তৃতীয় ঘরের অধিপতি ভালো অবস্থায় আছে কিনা আর তৃতীয় ঘরে অশুভ গ্রহ আছে কিনা। তাহলে তৃতীয় ঘরের যদি অশুভ গ্রহ থাকে এবং তৃতীয় ঘরের অধিপতি যদি ভালো অবস্থায় থাকে মানে ষষ্ঠ অষ্টম দ্বাদশে নেই বা সে নিচস্থ নেই তাহলে পারে এই মানুষটার মধ্যে সংঘর্ষ করে জেতার মানসিকতা আসবে। আবার বলছি তৃতীয় ঘরের মধ্যে যদি অশুভ গ্রহ থাকে আর তৃতীয় ঘরের অধিপতি যদি ভালো স্থানে থাকে শুভ ভাবে থাকে তাহলে পারে এই মানুষটার মধ্যে জেতার মানসিকতা থাকবে এবং সংঘর্ষ করে লড়াই করে জেতার একটা প্রবণতা দেখতে পাওয়া যাবে। তাহলে আমার তৃতীয় ঘর মানে আমি ধরুন বৃশ্চিক লগ্ন, একটা কথার কথা বলছি, আমার তৃতীয় ঘরেতে বসে রয়েছে কে, আমার তৃতীয় ঘরের মধ্যে বসে রয়েছে রবি এবং এই ঘরের মালিক কে শনি। এই শনিও আপনার জন্মছকের মধ্যে ধরুন এখানটায় রয়েছে। তাহলে এই বৃশ্চিক লগ্ন মানে জাতকের জেতার মানসিকতা থাকবে, সংঘর্ষ লড়াই করে সে জিততে চাইবে। এবার যদি আমি এই সূত্রকেই আমি D7 লাগাই, D7 থেকে আমি কি বিচার করি, সপ্তমাংশ কুণ্ডলী মানে যেখান থেকে আমি সন্তান বিচার করি। সপ্তমাংশ কুণ্ডলীর মধ্যে যদি আমি এই সূত্রকে লাগিয়ে দিই তাহলে পারে কি হবে, সপ্তমাংশ কুণ্ডলীর মধ্যে যদি আমি এই সূত্রকে লাগাই তাহলে পারে কিন্তু এই কুণ্ডলীটা হচ্ছে আমার সন্তান। এবার ধরুন এর লগ্ন কোনো লগ্ন হতে পারে, তাহলে এটা হচ্ছে আমার সন্তানের শরীর। হ্যাঁ, আমার সন্তানের শরীর সন্তান, এটা যেমন জাতক নিজে, জাতকের সপ্তমাংশ কুণ্ডলী মানে জাতকের সন্তান, সন্তান নিজে আর কি। তাহলে এই সন্তানের তৃতীয় ঘর যদি ভালো থাকে, তৃতীয় ঘরের যদি অশুভ গ্রহ থাকে এবং তৃতীয় ঘরের মালিক যদি ভালো অবস্থায় থাকে, ষষ্ঠ অষ্টম দ্বাদশে নেই এবং সে নিচস্থ নেই, তাহলে পারে তার সন্তানের মধ্যে জেতার মানসিকতা থাকবে এবং সংঘর্ষ লড়াই করে জেতার মানসিকতা থাকবে, দেখতে পাওয়া যাবে। আবার ধরুন আমি নবাংশ কুণ্ডলীর মধ্যে লগ্ন পেলাম মকর লগ্ন, তাহলে নবাংশ কুণ্ডলীর এই ঘরটা কে, এই ঘরটা হচ্ছে আমার স্ত্রী বা স্বামী, স্বামী স্ত্রী বা স্বামী। এবারে এর তৃতীয় ঘর 1 2 3 এই যে ঘরটা, এই ঘরটার পজিশন ভালো রয়েছে, অর্থাৎ তৃতীয় ঘরের মধ্যে কোনো অশুভ গ্রহ বসে রয়েছে এবং তৃতীয় ঘরের মালিক ভালো পজিশনে বসে রয়েছে। তাহলে আমার স্ত্রীর মধ্যে সংঘর্ষ মানে করে জেতার মানসিকতা কিন্তু তৈরি হয়ে যাবে, আমার স্ত্রীর মধ্যে সংঘর্ষ লড়াই করে জেতার মানসিকতা কিন্তু তৈরি হয়ে যাবে। এবারে এবারে ধরুন এমন হলো যে আমার নবাংশ কুণ্ডলীর মধ্যে লগ্নের মধ্যে কোনো নেগেটিভ গ্রহ বসে রয়েছে, লগ্নের মধ্যে কোনো নেগেটিভ গ্রহ বসে রয়েছে। এবার নেগেটিভ গ্রহ যখনই লগ্নে বসে থাকবে, নেগেটিভ গ্রহরা লগ্নে বসে থাকলে পারে কেন খারাপ, তার কারণ হচ্ছে নেগেটিভ গ্রহ মানে অশুভ গ্রহ যদি লগ্নে থাকে সে বিভ্রান্ত করার চেষ্টা করে প্রথমে আমাকে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমার মধ্যে জেদ রাগ উৎপন্ন করে আমাকে জেতার মানসিকতা তৈরি করে একটা লগ্নের মধ্যে অশুভ গ্রহ। এবার ধরুন একজন স্ত্রী বা হাজবেন্ড মানে নবাংশের লগ্নের মধ্যে কোনো অশুভ গ্রহ বসে রয়েছে, তাহলে এই মানুষটার এমনি জেতার মানসিকতা রয়েছে। এবার নবাংশের তৃতীয় ঘরের মধ্যে অশুভ গ্রহ এবং তৃতীয় ঘরের অধিপতিও ভালো স্থানে, তাহলে এ কিন্তু সবসময় শ্বশুর বাড়িতে জেতার মানসিকতা মানে সংঘর্ষ করে পরিবারের লোকদের সঙ্গে লড়াই ঝামেলা সংঘর্ষ করে জেতার মানসিকতা তৈরি করতে পারে। আবার ধরুন এরকমও হতে পারে যে নবাংশের লগ্নের তৃতীয় ঘরের মধ্যে রবি বসে রয়েছে, নবাংশের লগ্নের তৃতীয় ঘরের মধ্যে রবি বসে রয়েছে। এবারে এমন হতে পারে যে এই যে স্ত্রী বা স্বামী সে হয়তো সংঘর্ষ করে লড়াই করে একটা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে, এরকম ব্যাপারও কিন্তু হতে পারে। ধরুন এই লগ্নের মধ্যে ভালো গ্রহের দৃষ্টি আছে, তাহলে পারে কি হবে, আমার যে স্ত্রী বা হাজবেন্ড হবে তার মধ্যে অশুভ ব্যাপারটা কিন্তু থাকবে কম, তাহলে সে এই যে জেতার মানসিকতা, এই মানসিকতাটা কিন্তু পজিটিভ দিকে লাগিয়ে দেবে, পজিটিভ দিকে।
দেখুন সবসময় একটা কথা খেয়াল রাখবেন, লগ্ন, নবাংশের লগ্ন মানে কে? আমার জীবন সাথী, জীবন সাথী, জীবন সাথী। এবার এই লগ্নের মধ্যে যদি অশুভ গ্রহ দৃষ্টি দেয়, যদি অশুভ গ্রহ দৃষ্টি দেয় বা অশুভ গ্রহ থাকে, তাহলে আমার যে জীবন সাথী তার মেন্টালিটিকে খারাপ করবে, তার শরীরও খারাপ করতে পারে, এবং সে একটু ভুল পথে নিজেকে মানে একটু ভুল পথে নিজের দাবিগুলো রাখবে। আর আমার যদি নবাংশের লগ্নের মধ্যে কোনো শুভ গ্রহ দৃষ্টি দেয়, তাহলে এই মানুষটা কিন্তু সুস্থ শরীরের হবে এবং সে সুস্থ চিন্তা ভাবনা করবে, কিভাবে পজিটিভ করা যায় সমস্ত কিছু, এই বিষয়টাকে নিয়ে সে কিন্তু ভাববে। অর্থাৎ এর যদি কোনো যোগ থাকে তাহলে সে পজিটিভ ভাবে চিন্তা ভাবনা করবে। এবার এরকম ভাবে যে নবাংশ মানে আমি যেটা প্রথম সূত্র বলেছিলাম, লগ্নের তৃতীয় ঘরের মধ্যে যদি শুভ প্রভাবে থাকে তৃতীয় ভাবটি, তাহলে একজন মানুষের সংঘর্ষ করে জেতার মানসিকতা বেড়ে যায়। তাহলে পারে এবার ধরুন ডেক্কানেতে আমি দেখছি যে তৃতীয় ভাবের মধ্যে শুভ প্রভাব রয়েছে তৃতীয় ঘরটি। শুভ প্রভাব মানে কি? তৃতীয় ঘরের মধ্যে অশুভ গ্রহ এবং তৃতীয় ঘরের মালিক ভালো অবস্থায় রয়েছে। এবং ডেক্কানে আমি দেখতে পাচ্ছি যে ডেক্কান থেকে কি বিচার করা হয়? ডেক্কান থেকে ভাই বোন বিচার করা হয়। তাহলে আমার ভাই বা বোনের মধ্যে পরিশ্রম করে জেতার মানসিকতা বৃদ্ধি পেয়ে যাবে। আমি ধরুন চতুর্বিংশতে, চতুর্বিংশান্ততে, এটা হচ্ছে D24, ঠিক আছে? চতুর্বিংশাংশ D24, এই চতুর্বিংশাংশ চার্টের মধ্যে আমি দেখছি যে কারোর তৃতীয় ঘর ভালো রয়েছে। তাহলে পারে সে কিন্তু নিজের বুদ্ধিকে ডেভেলপ করার জন্য আরো অনেক চেষ্টা করবে, পড়াশোনা করবে, কারণ T24 থেকে আমরা বিদ্যাও বিচার করি, এবং বিদ্যাকে আরো সুন্দর করার জন্য সে চেষ্টা করবে, সে পরিশ্রম করবে। এইভাবে যদি ব্যাপারটাকে দেখে, দেখবেন 16টি জাতের মধ্যেই আপনার কিন্তু মিলে যাবে। এই জন্য আমি একটি সহজ কথা লিখেছি, একটি তীরে 16টি নিশানা। অর্থাৎ একটা বিষয় যদি বুঝে যান, যেমন তৃতীয় ঘরটা যে বুঝে যদি যান, তাহলে পরে এই সূত্রই প্রত্যেকটা বর্গকুণ্ডলীর মধ্যে লাগিয়ে দেবেন। প্রত্যেকটি বর্গকুণ্ডলী একটা নিজস্বতা রয়েছে। অর্থাৎ যেমন D7 থেকে সন্তান বিচার করা হয়, D9 থেকে জীবনসাথী বিচার করা হয়, D3 থেকে ভাই বোন বিচার করা হয়, D24 থেকে বিদ্যা বিচার করা হয়। এই যে ব্যাপারটা রয়েছে, যেমন D12 থেকে মাতা পিতা বিচার করা হয়। এইটা আপনি যে যে বিচার করা হয়, যেগুলো বিচার করা হয়, সেটা হচ্ছে এই ডি মানে বর্গকুণ্ডলী ডি, মানে এই ডি বলবো না, বর্গকুণ্ডলীগুলো লগ্ন, ঠিক আছে? নবাংশের লগ্ন মানে হচ্ছে আমার জীবন সাথী, সেটা D7 এর লগ্ন মানে হচ্ছে আমার সন্তান, সেটা এরকম ভাবে বিচার করতে হবে। আপনি বিচার করে দেখুন, সবটাই কিন্তু মিলে যাবে আস্তে আস্তে করে। যাই হোক, আজকে শেষ করলাম, পরের দিন দেখা হয়ে যাবে।